বন্ধুরা, গত ক্লাসেও আমরা তুল্য রোধ নিয়ে আলোচনা করেছিলাম। আজকের ক্লাসে তুল্য রোধ আর তুল্য পরিবাহিতা এই কনসেপ্টগুলো দেখব, আর নড অ্যানালাইসিসের একটি ব্যবহারিক প্রয়োগ দেখব। তো এখানে দেখো কি দেওয়া আছে, একটি সার্কিট দেওয়া আছে। এই সার্কিটের এই দুই বিন্দুর মধ্যকার রোধগুলোর তুল্য রোধ আমাদের বের করতে হবে, অর্থাৎ এই রোধগুলোকে একটা রোধে নামিয়ে নিয়ে আসতে হবে। তো আমরা কিভাবে কাজটা করতে পারি? তো আমাদের প্রথম কাজ ছিল সবসময় সিরিজে আছে কিনা সেটা টেস্ট করা। দেখাই যাচ্ছে 5 ওহম 1 ওহম সিরিজে আছে। আবার আমি বলেছিলাম খালি চোখে যদি কোনো কিছু দেখে বোঝা যায় যে এরা সিরিজে বা প্যারালাল আছে, সেগুলোর কাজগুলো করে ফেলবো। যেমন এটা আমরা বুঝতে পারছি 3 ওহম আর 6 ওহম পরস্পরের প্যারালালে আছে। তুমি যদি নড অ্যানালাইসিস করতে, তাও দেখতে যে এই 3 ওহম আর 6 ওহম একই দুইটা নডের মধ্যে আছে। এখানে যেই নড হতো এখানে সেই একই নডই হতো, তাহলে এই দুইটাও প্যারালালে আমরা করতে পারি। সো আমরা একই সাথে দুইটা কাজও যে কন্টিনিউ করতে পারবো না তা না, দুইটা কাজও কন্টিনিউ করতে পারবো। সো এই দুইটাকে একটা বানিয়ে ফেললাম 6 ওহম, আবার এই দুইটাকে একটা বানিয়ে ফেললাম 6 আর 3 প্যারালালে ছিল, তাহলে তাদের তুল্যরোধটা কত হবে? 6 গুণ 3 ডিভাইডেড বাই 6 যোগ 3। আমি যে কনসেপ্টটা শিখেছিলাম, দুইটা রোধ যদি প্যারালালে থাকে তাহলে তাদের দ্বারা তুল্যরোধ হবে তাদের গুণফল বাই যোগফল। 6 গুণ 3 ডিভাইড বাই 6 যোগ 3 করলে আমার আসে 18/9, দ্যাট মিনস 2। সো 2 ওহম লিখে ফেললাম। এই 2 ওহম আর এই 2 ওহম কীভাবে আছে? এরা সিরিজে আছে। সো সিরিজে থাকলে তাদের তুল্যরোধ হয়ে যাবে কত? 4 ওহম। সো আমি এটা লিখে ফেললাম 4 ওহম। এই 6 ওহমের সাথে 4 ওহম এই দুইটা রোধ পরস্পর কিভাবে আছে? প্যারালালে আছে। সো প্যারালালে আছে, যেহেতু আমি দেখি বুঝে ফেলতে পারতেছি এরা প্যারালালে আছে। নড অ্যানালিসিস করলেও তুমি বুঝে ফেলবা যে এরা যে দুইটা নোডের মধ্যে, এও সেই দুইটা নোডের মধ্যে। তাহলে 6 গুণ 4 ডিভাইড বাই 6 যোগ 4 আসবে 2.4, দ্যাট মিনস উপরে হচ্ছে 24 ডিভাইড বাই 10 মানে 2.4। তারপরে এই 4 ওহম, এই 2.4 ওহম আর এই 8 ওহম তারা পরস্পর কিভাবে আছে? তারা পরস্পর শ্রেণীতে আছে, দ্যাট মিনস তাদের দ্বারা তুল্য রোধটা আমার হবে 14.4 ওহম। তাহলে এইভাবে কিন্তু আমরা পুরো সার্কিটটার তুল্যরোধটা বের করে ফেললাম। কত আসলো? 14.4 ওহম। তাহলে এইভাবে আমরা তুল্যরোধ বের করে ফেলতে পারি। এখন একটা ব্যবহারিক প্রয়োগ দেখব যে তুল্যরোধ বের করে আসলে করতেটা হয় কি, আমাদের এরকম মূল প্রবাহ বের করার কাজ আসতে পারে। যেমন এখানে একটা সার্কিট দেওয়া আছে, এই সার্কিটের এখানে একটা ব্যাটারি দেওয়া আছে, সার্কিটের রোধগুলো দেওয়া আছে, দিয়ে আমাকে এখানে I0 প্রবাহটার মান জানতে চাওয়া হয়েছে। তো I0 প্রবাহটা আমরা কিভাবে বের করতে পারি? তো আমাদের এই যে I0 প্রবাহটা বের করার জন্য আমরা এখানে কি পাচ্ছি? ই পাচ্ছি, ব্যাটারি তড়িৎচালক শক্তি পাচ্ছি। আমরা আই এর একটা ফর্মুলা শিখেছিলাম, I = E বাই ক্যাপিটাল আর প্লাস স্মল আর, তাই না? নবম দশম শ্রেণীতে পড়ে এসেছিলাম। I = E বাই ক্যাপিটাল আর প্লাস স্মল আর দিয়ে আমরা যদি ক্যাপিটাল আরটা বের করতে চাই, তাহলে কি আমার এই পুরাটার কি লাগতো? এই পুরাটার তুল্যরোধ বের করা লাগতো। এটাই ছিল ক্যাপিটাল আর। স্মল আর এখানে দেওয়া নাই, তার মানে স্মল আর 0 ধরে আমরা করতে পারবো। সো আমাদের প্রথম কাজ হবে আসলে সার্কিটের তুল্যরোধ বের করা। তো তুল্যরোধ বের করতে চাইলে আমরা প্রথমে নট দিয়ে নিব, রাইট? সো দেখো এ নট দিয়ে তো আমি বেশি দূর যেতে পারছি না, বাট বি নট এখানে দিয়ে, বি নটটা দিয়ে আমি এই পর্যন্ত যেতে পারছি, এখানে যেতে পারছি, এইখানে যেতে পারছি, আবার ঘুরে এসে এই পর্যন্ত যেতে পারছি। সো বি দিয়ে আমার এই পর্যন্ত, এই পর্যন্ত, এই পর্যন্ত, এই পর্যন্ত যাওয়া সম্ভব হলো। এখন নতুন নট ধরতে হবে। সো নতুন নট আমরা ধরি, যদি আমরা নতুন নট ধরতে চাইলে যদি ধরে নিলাম সি নট। সো সি নট যদি হয় তাহলে সি নট দিয়ে আমরা এখানে যেতে পারবো, এখানে যেতে পারবো, এইখানে যেতে পারবো, এখানে যেতে পারবো। সো সি নট দিয়ে আমরা এই জায়গাগুলো পর্যন্ত যেতে পারবো। এরপরেও দেখো আমার সবটা নট কিন্তু হলো না। আমি ওকে বলতে পারছি ও এ আর সি এর মধ্যে আছে, বি আর সি এর মধ্যে আছে, বাট ও কার মধ্যে আছে? সি আর। এখানে কিন্তু নট মিসিং, কোনো নট নাই। সো আমরা আরেকটা নট ধরে নিব আমাদের আলোচনার সুবিধার্থে। সো আমরা আরেকটা নট ধরে নিলাম ডি নট। সো যদি ডি নট হয় তাহলে এই 6 ওহমটা সি আর ডি এর মধ্যে, এইটা ডি হলে আবার এদিক দিয়ে এসে এটা ডি, আবার এটা ডি, আবার এই পাশ দিয়ে এসে এইটা ডি। ডি দিয়ে আমি এই জায়গায় যেতে পারছি। তাহলে আমাদের নট দেওয়া হয়ে গেল। এখন আমরা যদি দেখি, দেখো এইটা সি আর ডি এর মধ্যে আছে, এটা সি আর ডি এর মধ্যে আছে, আবার সি আর বি এর মধ্যেও আছে দুইটা, আবার বি আর ডি এর মধ্যেও আছে দুইটা। সো আমি দেখি যদি এটা বি আর সি, এটা বি আর সি এর মধ্যে আছে, এরা দুইজন পরস্পর প্যারালাল। কিন্তু খালি চোখে দেখে কি কোনোভাবে বোঝা সম্ভব যে ও আর ও প্যারালাল? না। এটাই হচ্ছে নড অ্যানালাইসিস করার সুবিধাটা। নড অ্যানালাইসিস করে আমরা এমন সব রোধ যারা খালি চোখে দেখে বোঝার কোনো উপায়ই নাই যে তারা প্যারালালে আছে, তারাও যে প্যারালালে থাকতে পারে সেটা নড অ্যানালাইসিস করেই কেবল আমরা জানতে পারি। তো অ্যানালাইসিস করে কি দেখছি? ও বি আর সি এর মধ্যে আছে, ও বি আর সি এর মধ্যে আছে, তাহলে এরা পরস্পর প্যারালালে আছে। এবার ও সি আর ডি এর মধ্যে আছে, ও সি আর ডি এর মধ্যে আছে। সো আমার
আবার বি আর ডি এর মধ্যে আছে 2 জন। সো আমরা জোড়া জোড়া করে পাচ্ছি, এই সবুজ 2টা প্যারালালে, লাল 2টা পরস্পর পরস্পরের সাথে প্যারালালে, আবার ইয়েলো 2টা পরস্পর পরস্পরের সাথে প্যারালালে। সো এই 2টা প্যারালাল থেকে একটা হয়ে যাবে, এই 2টা প্যারালাল থেকে একটা হয়ে যাবে, এই 2টা প্যারালাল থেকে একটা হয়ে যাবে। তাহলে আমরা যদি তুল্যরোধগুলো লিখি তাহলে এই গ্রিন 2টা 60 ওহম আর 15 ওহম প্যারালালিস করলে তুল্যরোধ আসে কত? 12 ওহম। কীভাবে করে ফেললাম এটা দ্রুত, আমি তোমাদের টেকনিকটা শিখিয়েছি, তাও আমি আবার লিখে দিই যারা প্রথম দেখছো ভিডিওটা। সো 60 ইন্টু 15 ডিভাইড বাই 60 যোগ 15, তাহলে তুমি কি পাবে? তাহলে তুমি পেয়ে যাবে এই 12 ওহমের এই ভ্যালুটা। ঠিক আছে, সো এইভাবে আমরা কি করতে পারি, এইভাবে আমরা বাকি তুল্যরোধগুলো বের করতে পারি। সো লালগুলো যে তুল্যরোধ করে কত আসলো, লালগুলো তুল্যরোধ করে আমার 4 ওহম আসলো। কীভাবে এসেছে? 12 ইন্টু 6 ডিভাইড বাই 12 যোগ 6। তারপরে একইভাবে আমরা কিন্তু 16 ওহম কীভাবে আসলো? 20 ইন্টু 80 ডিভাইড বাই 20 যোগ 80, মানে গুণফল বাই যোগফল করে আমরা এই তুল্যরোধগুলো বের করে ফেলতে পারি। সো আমরা এগুলো থেকে কোনগুলো এঁকেছি আমার সুবিধা মতন, দেখো সবুজ 2টার জায়গায় আমি এটা এঁকেছি, এটা আঁকিনি, এটার জায়গায় তুল্যরোধের মান লিখে দিয়েছি। লাল 2টার জায়গায় এটা আঁকিনি, এটা এঁকেছি, সো এটার জায়গায় তুল্যরোধের মান লিখে দিয়েছি। হলুদ 2টার জায়গায় এটা আঁকিনি, এটা এঁকেছি, সো এটার জায়গায় তুল্যরোধের মান লিখেছি। তো আমার জাস্ট এতটুকু একটা অংশ বাকি থাকলো। এখন কাজটা খুবই সিম্পল হয়ে গেল না? এই 2টা কিসে আছে? সিরিজে আছে। এই 2টা সিরিজে করলে কত আসবে? 20 ওহম। আর 20-এর সাথে 12টা কীভাবে থাকবে? 20-এর সাথে 12টা থাকবে প্যারালালে, 20 ইন্টু 12 ডিভাইড বাই 20 যোগ 12 করেও কিন্তু এখানে আমরা তুল্যরোধটা বের করে ফেলতে পারি। সো আমরা 2টা হিসাব দ্রুত করে ফেললে আমরা এই জায়গাটার মধ্যে একবারে 2টা কাজ করলাম। এই 2জনকে সিরিজে নিলাম, 20 ওহম হলো, 20 ওহমের সাথে 12 ওহম প্যারালালে আছে। সো 20 ইন্টু 12 ডিভাইড বাই 20 যোগ 12 করলে 7.5 আসে। সো 7.5 ওহম লিখলাম। 5 ওহম আর 7.5 ওহম পরস্পর কীভাবে আছে? সিরিজে আছে। সিরিজে থাকলে তাদের তুল্যরোধ হবে কত? 12.5 ওহম। তাহলে 40 ভোল্ট ব্যাটারির সাথে 12.5 ওহমের একটা রোধ আছে। দ্যাট মিনস এই পুরো রোধগুলো মিলে যা করে, এই 12.5 ওহম রোধ একাই সেই কাজটা করে, কারণ এ হচ্ছে ওদের পুরাটার তুল্য রোধ। তো আমরা যদি এখানে ফর্মুলা ফেলি, ফর্মুলা আমরা জানি I ইকুয়াল টু ক্যাপিটাল E বাই ক্যাপিটাল R প্লাস স্মল r। সো আমি E এর ভ্যালু জানি 40, ক্যাপিটাল R এর ভ্যালু জানি 12.5, আর স্মল r এখানে কি অভ্যন্তরীণ রোধ দেওয়া আছে ব্যাটারির? না, দেওয়া নাই। তার মানে স্মল r এর ভ্যালু আসলে 0। স্মল r যদি 0 বসাই তাহলে আমি কি পেয়ে যাব? তাহলে আমি পেয়ে যাব I0 এর ভ্যালুটা। সো I0 এর ভ্যালুটা আমার চলে আসবে। I0 কত আসলো? 3.2 অ্যাম্পিয়ার। সো আমরা এইভাবে কিন্তু ইজিলি বের করে ফেলতে পারলাম যে আমাদের এইখান দিয়ে মূল প্রবাহটা কত? 3.2 অ্যাম্পিয়ার হচ্ছে মূল প্রবাহের ভ্যালুটা। তাহলে এইভাবে কিন্তু তুল্যরোধ বের করে আমরা অনেকগুলো ম্যাথের কাজ করে ফেলতে পারি। এবার চলে আসি একটা কনসেপ্টে, সেটা হচ্ছে তড়িৎ পরিবাহিতা, ইলেকট্রিক কন্ডাক্টেন্স। এটাও 9-10-এ পড়ে আসার কথা তোমাদের। সো আমরা এই জিনিসটা কি জানি না সবাই, যে I সমানুপাতিক V ওহমের সূত্র থেকে 2টা বিন্দুর মধ্যকার বিভব পার্থক্য যত বেশি হবে তাদের মধ্যে প্রবাহ তত বেশি আসবে। এই সমানুপাতিক থেকে সমান সমান দিলে একটা ধ্রুবক আসবে, সেই ধ্রুবকটা কি আমার জি দিয়ে কি বোঝানো হচ্ছে? জি দিয়ে বোঝানো হচ্ছে তড়িৎ পরিবাহিতা। সো তড়িৎ পরিবাহিতা হচ্ছে পদার্থের বা পরিবাহীর এমন একটা ধর্ম যেই ধর্মের কারণে তার মধ্য দিয়ে তড়িৎ পরিবাহিতা কতটুকু হবে সেটা নির্ধারিত হয়, সেটাকে আমরা বলি তড়িৎ পরিবাহিতা। সো এই যে এই জিটার আমরা এভাবে লিখতাম G ইকুয়াল টু 1/R, মানে এটা হচ্ছে রোধের বিপরীত রাশি। সো জি এর এককটা তার মানে কি হবে? জি এর এককটা হওয়া উচিত ওহম ইনভার্স 1, বা এটাকে আমরা আরেকটা একক হিসেবে বলি, এটাকে আমরা কি বলি? এটাকে আমরা বলি এরকম যে সিমেন্স। সো জি এর একটা একক আছে, জি এর এককটাকে আমরা বলি সিমেন্স, এটাকে এস দিয়ে প্রকাশ করা হয়। যাই হোক, তো আমরা এরকম সার্কিটও পেতে পারি আমাদের আলোচনায়, যে আমাদের এরকম একটা সার্কিট দেওয়া আছে, যেই সার্কিটে দেখো তোমাদের এখানে খেয়াল করে দেখো এখানে কোনো ওহম নাই, সবগুলো এস দেওয়া। এস দেখা থাকলে অনেকেই কনফিউজ হতে পারে এটা আসলে কিসের মান। এগুলো আসলে জি এর মান। তার মানে এই রোধের এই তড়িৎ যন্ত্র আছে, এই তড়িৎ যন্ত্রের একটা রোধ আছে, আবার এই তড়িৎ যন্ত্রের একটা পরিবাহিতাও আছে। এই তড়িৎ যন্ত্রের রোধটা না দিয়ে বরং এই তড়িৎ যন্ত্রের পরিবাহিতাটা তোমাকে দেওয়া আছে। পরিবাহিতাটা কত? 8 সিমেন্স, 4 সিমেন্স, 2 সিমেন্স, 6 সিমেন্স দিয়ে বলল এই পুরো তড়িৎযন্ত্রটার তুল্য জি নির্ণয় করো, মানে এদের দ্বারা তুল্য যে জিটা সেটা নির্ণয় করতে বলা হয়েছে। এটা কিভাবে বের করা যায়? খুবই সিম্পল। আমরা পরিবাহিতার তো শ্রেণী সংযোগের সূত্র, পরিবাহিতার তো সমান্তরাল সংযোগের সূত্র শিখিনি, রোধের শিখেছি, তাই আমরা কনভার্ট করে নিব আগে এই সূত্র কাজে লাগিয়ে তাদেরকে রোধে। দ্যাট মিনস 8 সিমেন্স যে কথা আমরা জানি, 8 সিমেন্সটাকে আমরা লিখতে পারি 1/8 ওহম।
4 সিমেন্সটাকে 1/4 ওহম, এই সূত্র খাটিয়ে এই জিনিসগুলো লিখতে পারি। 2 সিমেন্সকে লিখতে পারি 1/2 ওহম, আবার 6 সিমেন্সকে লিখতে পারি 1/6 ওহম। এই যে এই জিনিসগুলো লিখলাম, এখন কিন্তু আমার এটা কিসে চলে আসলো, এটা আমার চলে আসলো রোধে চলে আসলে সুবিধা যেটা, আমরা তো রোধের তুল্যর সূত্র জানি। সো তুল্যের সূত্র মোতাবেক এই দুইটা কিসে আছে, এই দুইটা প্যারালালে আছে। এই দুইটা প্যারালালে থাকলে এই দুইটার জায়গায় একটা রোধ আমি নিয়ে আসতে পারবো না, নিয়ে আসতে পারবো খুবই সিম্পল, 1/8 গুণ 1/4 ডিভাইড বাই 1/8 যোগ 1/4, মানে গুণফল বাই যোগফল দিয়ে কিন্তু এই জায়গায় একটা মান চলে আসবে। আবার একইভাবে আমরা কিন্তু এই দুইটাকেও প্যারালালে আছে, সো প্যারালালে থাকলে এই দুইটা থেকেও আমরা কি করতে পারবো, একটা মান নিয়ে আসতে পারবো। সো এই দুইটার প্যারালালে থাকা যে মানটা, এই দুইটার প্যারালালে থাকা যে মানটা, এরা আবার পরস্পরের সাথে কিভাবে থাকবে, এরা পরস্পরের সাথে শ্রেণীতে থাকবে, রাইট? শ্রেণীতে যদি থাকে তাহলে এই শ্রেণীতে থাকলে তাদের তুল্য রোধটা বের করে ফেলতে পারবো না যোগ করে। এই দুইটার থেকে যেই সমান্তরালের রোধ এসেছে, এই দুইটার থেকে সমান্তরালে যে রোধটা এসেছে, এদের আবার শ্রেণী করলে এখানে একটা ওহমে মান আসবে। আর ওই ওহমের মানটাকে পরে আবার কনভার্ট করে তোমরা দিবা, মানে কি, এখানে ধরো তোমার যাই মান আসলো এটাকে 1/, এই মানটা যদি দিয়ে দাও, এই মানটা জাস্ট বসিয়ে দাও, তাহলে তুমি যেটা পাবো সেটা হচ্ছে সিমেন্স এককে তুল্য জি এর মান। দ্যাট মিনস তোমার তুল্য জি কিন্তু চলে আসবে। সো আমি ম্যাথটা করে দিলাম না, ম্যাথটা খুবই ইজি, কারণ আমরা তুল্যরোধ বের করা অলরেডি জানি। জাস্ট আমি এখানে একটা জিনিসই বুঝালাম, মাঝে মাঝে এরকম এস লেখা থাকতে পারে, সো ভাববে না এটা প্রশ্নে ভুল এসেছে, বরং এস দিয়ে কিন্তু একটা জিনিস বুঝায়, সেটা কি, সেটা হচ্ছে সিমেন্স বা তড়িৎ পরিবাহিতা। সো এরকম করে আমরা তড়িৎ পরিবাহিতার মানগুলো কিন্তু বের করে ফেলতে পারি। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।